চলে গেলেন ২১-এ পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। আর এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পাপিয়া সরোয়ারের স্বামী সরোয়ার আলম। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে পাপিয়াকে বনানী কবরস্থানে দাফন করা হবে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ৩ বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সরোয়ার। দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন তিনি। সম্প্রতি অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। আজ সকালে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। ১৯৫৩ সালের ২১শে নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন পাপিয়া সরোয়ার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে রবীন্দ্রসঙ্গীতের উপর ডিগ্রি অর্জন করেন। এর আগে ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহেদুল হক, সঞ্জিদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে, পরে বুলবুল ললিতকলা একাডেমিতে সঙ্গীতে দীক্ষা নেন প্রয়াত এই শিল্পী। ১৯৬৬ সালে গীতা সুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেন পাপিয়া সরোয়ার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি রবীন্দ্রসঙ্গীতের জন্য শ্রোতাদের প্রচুর ভালোবাসা পেয়েছেন। জনপ্রিয়তা পেয়েছিল আধুনিক গানেও। তার গাওয়া নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম গানটি ব্যাপকভাবে পরিচিত এবং শ্রোতাপ্রিয়। ২০১৩ সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার লাভ করেন পাপিয়া সরোয়ার। ২০১৫ সালে বাংলা একাডেমি তাকে ফেলোশিপ দেয়। ২০২১ সালে পান দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ২১শে পদক। এমন একজন গুণী শিল্পীর মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নাদিম হাসান, চ্যানেল আই।